হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আরফাতুর রহমান, ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, চাঁদপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি যে সমস্যাটা নিয়ে আলোচনা করব, সেই সমস্যাটা হচ্ছে ইমপ্লিমেন্ট সেট অপারেশন। এখানে আমরা ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স ও সিমেট্রিক ডিফারেন্স প্রোগ্রামের ব্যবহার শিখব পাইথনের সেট মেথড ব্যবহার করে। তো চলুন আমরা সমস্যাটা দেখি। তো এর জন্য প্রথমে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোডে যেতে হবে এবং প্রোগ্রামটা শুরু করার আগে একটা বিষয় বলি, যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়টা হচ্ছে আমাদের ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এবং সিমেট্রিক ডিফারেন্স সম্বন্ধে একটা বেসিক ধারণা থাকা দরকার। তো আমরা যখন প্রোগ্রামটা শুরু করব তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটা নিউ ফাইল ওপেন করে নিব, যে কোনো কিছু আমরা নাম দিতে পারি। আমি বেসিক সেট অপারেশন দিয়ে শুরু করলাম এবং এক্সটেনশন হিসেবে আমি অবশ্যই পাই ব্যবহার করতে হবে। তো আমরা কোথায় এটা রাখবো? তো আমরা ডেস্কটপে আমরা একটা পাইথন প্রোগ্রামিং ফোল্ডার করেছিলাম। এখানে আমরা ফাইলটা ক্রিয়েট করলাম। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা দুটো সেট নিব এবং দুটো সেটের মধ্যে আমরা বিভিন্ন অপারেশনগুলো দেখব। তো সেটের অপারেশনগুলো বলতে ইউনিয়ন বলতে আমরা প্রথমে দুটো সেটকে যে একত্র করি এবং সেটার যে এলিমেন্টগুলোকে একত্র করে দেখাবে। তো আসুন আমরা কাজ করতে করতে দেখি। প্রথমে আমাদের দুটো সেট নিতে হবে। সেটগুলোর যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি সেট 1 দিচ্ছি এবং এর ভিতরে এলিমেন্ট হিসাবে আমরা 1 2 3 4 5 নিচ্ছি। সেট চেনার সহজ উপায় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আর একটা নিলাম সেট 2 এবং সেখানে আমরা কিছু ভ্যালু রাখি। ভ্যালুগুলো হচ্ছে 4 5 6 7 8। এখন আমরা সেটগুলোর এই দুটো সেটের মধ্যে বিভিন্ন অপারেশন চালিয়ে আমরা এর কাজগুলো দেখব এবং দেখার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। তো আসুন আমরা প্রথমে কমেন্টে ইউনিয়নটা রাখি এবং ইউনিয়ন রাখার পর ইউনিয়ন ফাংশনের কাজটা দেখি। তো প্রিন্ট ফাংশন ব্যবহার করব, সেটা সবাই জানে। আউটপুট দেখার জন্য আমরা ব্যবহার করি। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা ইউনিয়নটা নিলাম। ইউনিয়নটা নেওয়ার পর আমরা এখানে কি দেখতে চাচ্ছি? আমরা এখানে দেখতে চাচ্ছি সেট 1 এবং সেট 2 এর মধ্যে ইউনিয়ন করলে আমরা কি করতে পারবো? এখানে সব এলিমেন্টগুলো শো করবে সেট 1 এবং সেট 2। তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে ইউনিয়ন একটা বিল্ট ইন ফাংশন বা একটা মেথডও বলতে পারেন, এটা একটা বিল্ট ইন ফাংশন। তো আমরা সেটা ব্যবহার করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা ব্যবহার যেটা করব সেটা হচ্ছে আমরা এবার ইন্টারসেকশন দেখতে চাচ্ছি। ইন্টারসেকশন দেখতে চাইলে আমরা একটু আলাদা আলাদা করে রেখি যেন আমাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা ইন্টারসেকশন দেখব। ইন্টারসেকশনের জন্য প্রিন্ট করছি, তারপর ইন্টারসেকশন লিখব। এবার আমরা কি করতে চাচ্ছি সেটা একটু দেখি। আমরা সেট 1 ইন্টারসেকশন যে মেথডটা আছে ওটা চালাচ্ছি। দেখেন এখানে শো করছে সেট 2। এবার আমরা দেখব ডিফারেন্সের কাজ। ডিফারেন্সের জন্য আমরা কি করব? সিমিলারলি প্রিন্ট ডিফারেন্স এবং ডিফারেন্সের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেট 1 মাইনাস সেট 2। আমরা ডিফারেন্সের কাজটা একটু আপনাদেরকে ভালোভাবে বুঝাই। সেটা হচ্ছে সেট 1 থেকে যখন আমি সেট 2 দিচ্ছি তার মানে হচ্ছে সেট 1 থেকে সেট 2 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। আমরা যখন আউটপুট দেখতে পারবো তখন আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো বিষয়টা। তো আসুন আমরা প্রোগ্রামটা শেষ করি, তারপর বিস্তারিত আমরা বুঝব। ওয়ান ডট
ডিফারেন্স দেখেছেন, ডিফারেন্স একটা মেথড সেটা শো করছে, এবং কোথায় কি করতে চাচ্ছি সেট টু। এবার আমরা দেখব সেট টু থেকে সেট ওয়ানকে যদি আমরা ডিফারেন্স করি কি কি আউটপুট দেখতে পারবো। সিমিলারলি আপনারা কাজটা করবেন। প্রথমবার সেট ওয়ান থেকে করেছি, এবার সেট টু থেকে সেট ওয়ান করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি একটা জিনিস একটু শেষ করি। দিয়ে এবার সেট টু ডট সেম ডিফারেন্স মেথডটা ব্যবহার করছি সেট ওয়ান। এবার আমরা আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সিমেট্রিক। তো সিমেট্রিকটাও দেখি। সিমেট্রিক ডিফারেন্স মেথডটা সেখানে শো করছে। আমরা এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আসলে আমরা এবার প্রোগ্রামটা রান করে দেখি কি আউটপুট শো করে এবং আমরা বোঝার চেষ্টা করি। আমরা যদি আউটপুটগুলো দেখি, প্রথমে আমরা সেট ওয়ানে নিয়েছিলাম 1 2 3 4 5 এবং সেট টুতে নিয়েছিলাম 4 5 6 7 8। তো এখানে যদি আমরা ইউনিয়ন অপারেশন চালাই তাহলে দেখেন কি কি শো করছে। এখানে শো করছে 4 5 6 7 8 এবং যখন আমরা ইন্টারসেকশন করব তখন আমাদেরকে শুধুমাত্র কমনগুলোকে দেখাচ্ছে 4 5। যখন আমরা ডিফারেন্স করব সেট ওয়ান থেকে সেট টু, তখন শুধুমাত্র সেট ওয়ানে যে এলিমেন্টগুলো আছে যেগুলো সেট টুতে নেই সেগুলোকে দেখাবে। আই মিন 1 2 3 এই তিনটাকে শো করছে। এবার আমরা ডিফারেন্স সেট টুতে যদি যাই, সেট টুতে দেখতে পাচ্ছি 6 7 8 এই তিনটি ভ্যালু কমন নাই, 4 5 আছে এবং 4 5টা কমন আছে দেখে 4 5 বাদ যাচ্ছে। এবং লাস্ট যেটা সিমেট্রিক ডিফারেন্স সেটা যদি আমরা দেখতে পারি, সেখানে দেখতে পাবো 1 2 3 4 5 সেট ওয়ান এবং সেট টু আছে 4 5 6 7 8 এবং এখানে কমনগুলো বাদ দিয়ে বাকি সবগুলো আমাদের আউটপুট শো করবে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।